হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়ে খেজুরের রস থেকে কিভাবে গুড় তৈরি হয় এবং প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলো কেমন হয় এবং তার আশেপাশে তুলে ধরবো তার সৌন্দর্য। সাথে থাকবেন, ভিডিওটি চমৎকার হতে চলেছে। আমরা প্রায় পৌঁছায় গেছি। তো কিছুক্ষণের মধ্যে চলে আসব। একটি গ্রাম পার হলাম নাটোর এসে। তো গ্রামের নাম আটাই। তো এই যে রাস্তা দেখুন। এখন সামনের দিকে যাব, গিয়ে জিজ্ঞাসা করতে করতে আগাবো আর কি। তো এরকম মাটির রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলাম। আর আশেপাশে গ্রামের যে সৌন্দর্য আসলে সেটা উপভোগ করছিলাম। আপনি দেখুন, হাতের বাম পাশে আমাদের বিশাল বড় বিল, যেখানে ধান ক্ষেত আছে। আর পাশে দেখুন অসংখ্য খেজুরের গাছ। তো এই সমস্ত গ্রামের সৌন্দর্য আসলে উপভোগ করতে করতে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। তো মনোমুগ্ধকর একটি দৃশ্য, যেটা আমার আজীবন মনে থাকবে। এরকম একটি দৃশ্য, আসলে প্রাকৃতিক যে সৌন্দর্য গ্রামের, এটা দেখলে চোখ মন দুটাই জুড়িয়ে যায়। তো এই যে দেখুন, গ্রামে শোলা পাটখড়ি যেটা, সেটা কিন্তু কিভাবে সুন্দরভাবে সাজানো আছে। আর কিছু আউড় বা খড় এখানে কৃষক সাজাচ্ছে। আর এটা দেখতে দেখতে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা এখানে পৌঁছানোর পরে, সেদিন জুম্মার দিন ছিল। আমরা জুমার নামাজ আদায় করি। আদায় করার পরে আমরা একটু গ্রামটা ঘোরার জন্য বের হই। তো এই গ্রামটা এত সুন্দর আমার কাছে লেগেছে, আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা এই গ্রামের যে সৌন্দর্য, আমার সাথে থাকুন এবং সেটা উপভোগ করুন। আমাদের এই বাংলাদেশ আসলে গ্রাম এবং নদী সবকিছু মিলিয়ে অসংখ্য সুন্দর একটি দেশ। তো এই দেশের 80% মানুষ কিন্তু আমরা গ্রামে বসবাস করি। গ্রাম থেকেই আসলে বড় বড় মানুষ, যারা বড় বড় পদে আছেন, তারাও কিন্তু গ্রামে একসময় মানুষ হয়েছেন বা বড় হয়েছেন। তাদের শৈশবটা গ্রামেই কেটেছে। তো গ্রাম দেখলে আসলে এই শৈশবের কথা মনে পড়ে যায়। এইসব স্মৃতিগুলো আসলে নাড়া দেয়। আমরা এখন বড় হয়ে গেছি, কিন্তু গ্রামের এই দৃশ্যগুলো দেখলেই আমাদের চোখে ভেসে আসে সেই ছোট্টবেলার সেই শৈশবগুলো, যে কত খেলাধুলা এবং আমরা কত কিছু করেছি। এইসব স্মৃতিগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এই রাস্তা, এই খেজুরের গাছ, আমরা খেজুরের গাছ থেকে কত রস নামিয়ে খেয়েছি। এই সমস্ত দৃশ্যগুলো দেখে আসলে সেই মানে কি আর বলবো, মানে সেই রকম একটি ফিল কাজ করে মনের মধ্যে। তো এই সমস্ত জায়গায় আসলে গেলে ফিরে আসতে ইচ্ছা হয় না, চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর গ্রাম মানেই সৌন্দর্য, সবুজের সমাহার, প্রাকৃতিক যেই সৌন্দর্য, যেদিকেই তাকাই চোখ জুড়িয়ে যায়। এই ভালো লাগাটা আসলে মুখে বলে আসলে প্রকাশ করা যাবে না। যারা গ্রামে গেছেন বা গ্রামে থাকেন, আমরা গ্রামে থাকি, আমরা জানি। তবে এক গ্রাম থেকে আরেক জায়গায় গেলে সবসময় একই ধরনের সৌন্দর্য আমরা দেখে দেখে অভ্যস্ত। তো যখন আমরা অন্য জায়গায় যাই, তখন আসলে এই ব্যতিক্রমটাই আসলে আকর্ষণ। তো আমরা যে অঞ্চলে বসবাস করি, এই অঞ্চলে কিন্তু তেমন খেজুরের গাছ নেই। হাতে গোনা দুই একটি দেখা যায়। তারপরেও এরকম পরিবেশ না। এখানে অসংখ্য খেজুরের গাছ। তো এই খেজুরের গাছ থেকে যে রস সংগ্রহ করে গাছিরা, তো রস সংগ্রহ করার পরেই কিন্তু এগুলো গুড় তৈরি করে। তো আমরা আজকে পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো, যে একজন গাছি গাছ থেকে রস সংগ্রহ করার পরে কিভাবে সেটা গুড়ে পরিণত করে। তো সেই বিষয়টাই আসলে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার উদ্দেশ্য। তো সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমার কিন্তু এটা নতুন একটি চ্যানেল, আমি তেমন হয়তোবা উপস্থাপন করতে পারি না। চেষ্টা করছি যে ভালো কিছু করার জন্য। আসলে আমি আমার মুঠোফোন যেটা আছে, অ্যান্ড্রয়েড ফোন, সেটা দিয়ে আসলে ভিডিও ধারণ করি। ধারণ করে সেটা আসলে পোস্ট করি
ইউটিউবে এবং ফেসবুকে। তো আসলে ছোট থেকেই শুরু করা, ছোট থেকেই আসলে মানুষ আস্তে আস্তে বড় হয়। যদি আমি এখানে দেখি যে আমার ভালো রেসপন্স হচ্ছে বা ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে, তো আমি কষ্ট করে হলেও আস্তে আস্তে আমার যেই ডিভাইসগুলো আছে সেগুলো আসলে আমি ক্রয় করতে চাচ্ছি। কষ্ট হলেও করব। আমি যেখানে নেমেছি এর শেষ না দেখে আমি ছাড়বো না। তো আমার এটা আসলে শখের বশে করা। শখ থেকে আস্তে আস্তে আসলে সামনের দিকে এগিয়ে যাব। এখানে জাস্ট ২ দিনের ভিডিও ছিল। হ্যালো বন্ধুরা, আমরা এই যে চলে এসেছি যে উদ্দেশ্যে রাজশাহী থেকে আসা, আসলে সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছে গেছি। আমার পিছনে দেখুন অসংখ্য খেজুরের গাছ। তো মূলত এই খেজুরের গাছ আর এই সিজনাল খেজুরের গুড় এটা নেওয়ার জন্যই আসা নাটোরে। তো নাটোরের এটা একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল। এই জায়গার নাম আমি সঠিক জানি না। তো দেখুন কত খেজুরের গাছ এখানে, অসংখ্য। মনে হচ্ছে যে সৌদি আরব। আসলে এটা সৌদি আরব না, এটা আমাদের বাংলাদেশি। তো আসলে এরকম খেজুরের গাছ আমাদের ওই অঞ্চলে দেখা যায় না। দেখুন কি সুন্দরভাবে গাছে এই যে খেজুর রস নামানোর জন্য সিস্টেম করে রেখেছে। তো ছোট্ট একটি গাছে আমি যাই, দেখাই আপনাদেরকে। রস কিন্তু পড়ে আছে মনে হচ্ছে এখানে। এই যে দেখুন, খুব সুন্দর লাগছে। তো এত কষ্ট করে আসার পরে এই ভিউগুলো দেখে খুব ভালো লাগছে যে এই পরিশ্রম বা কষ্ট এটা মানে সার্থক। তো আমরা ১ম দিন এখানে স্টে করি। করার পরে এখন দেখুন প্রায় বিকাল, মানে সূর্যের আলোটা প্রায় লাল হয়ে গেছে, ডুবু ভাব। তো এরকম একটি বিকালের সময় এই জায়গাটি এসে মনটা আরো ভালো হয়ে গেল। তো কি বিশাল বড় একটি খেজুরের বাগান। আর এখানে কিন্তু আশেপাশে অসংখ্য পাখি ভিড় জমিয়েছে এই খেজুরের রস খাওয়ার জন্য। আর যেখানে গাছপালা এবং প্রকৃতি থাকে সেখানে কিন্তু এমনিতেই পাখিরা ভিড় করে। তো এটা বিকাল বেলাতে পাখিরা তারা আহার করতে বের হয় বিভিন্ন প্রান্তে। তো দিন শেষে তারা কিন্তু তারা যেখানে রাত্রি যাপন করে গাছে, যেখানে ঘন গাছ থাকে সেখানে কিন্তু এরা ফিরে আসে। তো এই জায়গাটিতে অসংখ্য পাখিও বসবাস করে। তো এই যে পাখির ডাকগুলো আসলে মনোমুগ্ধকর যে ডাক, এটা কিন্তু খুব সুন্দর লেগেছে। তো পরের দিন সকালবেলা আমরা আবার বের হলাম যে কিভাবে আসলে রস তৈরি করে সেটা দেখার জন্য। তো আমরা এখন যাচ্ছি, একজন ভাইকে হচ্ছে গুড়ের অর্ডার দিয়েছিলাম বানানোর জন্য। তো তার কাছে, তার বাসায় যাব। বাচ্চারা দেখুন গ্রামে খেলাধুলা করছে। তো তারা এই যে শৈশবের কথা কেন মনে পড়ে সেটা বললাম। দেখুন এখানে কত বাচ্চারা একসাথে খেলাধুলা করছে, তারা অনেক মজা করছে। খুব ভালো লাগছে। একটি ছোট্ট বাচ্চা, এই ছেলে ভয় পেয়েছে। তো দেখুন এই যে সরাসরি গাছ থেকে কিন্তু নিচে নামছে রস। সে নামানোর জন্য যেই কাটান দেয় বলে গাছকে, সে কাটান দিয়ে সে নামছে। তো আমরা এ ভাইয়ের সাথে একটু কথা বলবো, বলে একটু সামনের দিকে যাব, দিয়ে আপনাদেরকে একটু ওই সামনে কিছু খেজুর গাছ আছে, তো এই খেজুর গাছের ভিউ গুলো দেখাবো। আসলে আমার এই জায়গায় এসে খুবই ভালো লেগেছে, কারণ গ্রামের এই দৃশ্যগুলো অনেকদিন পরে দেখছি। এরকম একটি গ্রাম, অসম্ভব সুন্দর একটি গ্রাম, যে গ্রামটি আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবো না। দেখুন এই বাচ্চারা, আমরা ভিডিও করছি তো বাচ্চারা আমাদের সাথে সাথে চলে এসেছে। তো এদেরকে আমি কিন্তু কিছু কথা জিজ্ঞাসা করি, এরা লজ্জা পাচ্ছে। আমি বলি যে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, তোমরা খেজুরের রস খাও কিনা। এই বাচ্চাটিও পিছে পিছে আমাদের চলে এসেছে। তো সবাই কিন্তু আসলে দেখুন কত আন্তরিক আর কত ভালো এরা। তো আমি একটু সামনের দিকে আপনাদেরকে দেখাই জায়গাটি। এখানে দেখুন এক ভাই
কাজ করছে। তো এই যে গ্রামের যে দৃশ্য, দেখুন কি পরিমাণ গাছপালা এখানে আছে, অসংখ্য গাছপালা। আসলে দিনের বেলাতেও মনের মধ্যে ভয় কাজ করে, মনে হচ্ছে যে সুন্দরবনের কোনো একটি অংশে আমরা প্রবেশ করে ফেলেছি, এরকম একটি পরিবেশ। তো আমরা ঘুরে ঘুরে গোটা গ্রামটি আপনাদেরকে দেখাবো। তো এরকম জায়গা দেখলে কার কার শৈশবের কথা মনে পড়ে আপনারা একটু স্মরণ করেন, ভিডিওগুলো দেখেন, এবং দেখতে দেখতে আপনারা হয়তোবা হারিয়ে যাবেন সেই শৈশবে। আমার যেটা হয় আর কি, এই ধরনের ভিডিও বা এই ধরনের প্রকৃতি যখন সরাসরি দেখি, আমি অটোমেটিকলি আসলে হারিয়ে যাই আমাদের সে শৈশব। এই জায়গাগুলো চোখ বন্ধ করলে মনে হচ্ছে যে এরকম জায়গায় আমরা খেলাধুলা করেছি, দৌড়িয়ে বেড়াইছি, খাল বিলে কত কিছু করে বেড়াইছি। তো এই জায়গাগুলো আসলে আমাদের স্মৃতিকে মনে করিয়ে দেয়। তো এই জায়গাটিতে আসলে লোক, যে জনসংখ্যা সেটা তেমন বেশি না। এই গ্রামটা অনেক ফাঁকা ফাঁকা জায়গায় অবস্থিত, অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, কিছু জায়গা আছে অসংখ্য গাছপালাতে ভরপুর। আর এই দিক দিয়ে আসলে সন্ধ্যার পরে সম্ভবত কেউ যাওয়া আসা করে না, কারণ এরকম জায়গায় আমরা ছোটবেলায় শুনতাম যে জিন ভূত থাকতো, ভয় করতো অনেকে, অনেক বাঁশও সামনের দিকে নেমে আসে। আসলে এসব ভয়ঙ্কর একটি জায়গা। আমার মনে হচ্ছে আসলে এখানকার মানুষ কিভাবে বা কি ভাবনায় এই দিক দিয়ে চলাফেরা করে বুঝি না, তবে জায়গাগুলো দেখে কিরকম অন্যরকম ভয় কাজ করছে, আবার সুন্দরও লাগছে। তো আমরা একটি জায়গায় যাব, ওখানে একটি বাসায়। তো সেখানে একটি বিশেষ কাজের জন্য যাব, সেখানে নাস্তা করব। নাস্তা করে আমরা আবার ব্যাক করব। তো ঘুরে ঘুরে এই জায়গাটি দেখছি, আমাদের সাথে থাকুন। এখানে একটি বাঁশঝাড় ছিল, বিশাল বড় বাঁশঝাড় ছিল। তো কিভাবে বুঝলাম, দেখুন এখানে কিন্তু এই যে বাঁশঝাড়ের যেই মুথা বা মূল গোড়া, এই গোড়াগুলো পড়ে আছে। তো এখানে হয়তোবা বাড়ি টাড়ি করার জন্য, বাড়ি ঘর করার জন্য হয়তোবা জায়গা তৈরি করছে, কারণ উঁচু একটি জায়গা। এই কারণ উঁচু জায়গাগুলো আমাদের এখানে গ্রাম অঞ্চলে কিন্তু বাড়ি করার জন্য নির্ধারণ করা হয়, আপনারা অনেকেই জানেন। আমি দূর থেকে লক্ষ্য করছি যে আমাদের এই ডান পাশে কয়েকটি বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে। কি করছো তোমরা? হ্যাঁ, কই পাখির বাসা? তাই তো, কি পাখির এর বাসা এটা? আচ্ছা, গাছাল আসলে দেখুন কি পরিশ্রম করে আসলে গাছ থেকে রসটা সংগ্রহ করছে। তো আমরা তার সাথে এসেছি এখানে দেখার জন্য সরাসরি, আসলে কিভাবে তারা রস সংগ্রহ করে, কত পরিশ্রম করে। তো এই পরিশ্রম রস সংগ্রহ করার পরে তারা আবার বাসায় নিয়ে গিয়ে এই গুড়, মানে গুড় তৈরি করার জন্য এটা জাল দেওয়া হয়। তো অসংখ্য খেজুর গাছ এখানে। আসলে এরকম খেজুরের গাছ থাকলে আসলে গুড়ে ভেজাল দেওয়ার প্রয়োজন হয় না, কারণ তাদের অসংখ্য রস, আর এই রস জাল করেই কিন্তু তারা এই খেজুরের যে গুড় সেটা তৈরি করে। আর সেই জন্যই সুদূর সেই রাজশাহী থেকে এখানে আসা। তো খেজুরের গুড় আসলে কিভাবে তৈরি করে সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি শুধু দেখাচ্ছি যে এই এলাকায় কতগুলো খেজুরের গাছ আছে, পাশাপাশি দেখুন এখানে কিন্তু প্রায় বাড়িতেই এভাবে খেজুরের রস নামিয়ে খেজুরের গুড় তৈরি করে। তো সেজন্য আসলে দেখা। তো আমরা এখানে কিন্তু অনেকজনের মুখে শুনে এসেছি যে খেজুরের গুড়ে আসলে চিনি মিক্সচার করা হয়। তো কিভাবে এরা চিনি মিক্সচার করে আমরা আসলে সরাসরি দেখতে পাই না, তবে যারা গাছেল আছে তারা অসৎ যদি হয় সেই ক্ষেত্রে আসলে তারা এই খেজুরের গুড়ে চিনি বা মিশ্রি এগুলো মিক্সচার করে। তো আমরা সরাসরি দেখি নাই। তো আমরা যে বাড়িতে এখন যাচ্ছি, এই ভাই সকালবেলা
আমি এনাদের ভিডিও করেছিলাম, এখানেই শেষ চুলা, সেই চুলাতেই হচ্ছে গুড় তৈরি করছিল। তো এনারা আমার মনে হচ্ছিল যে মনে হয় চিনি মিক্সচার করেছে, কারণ গুড়ের কোয়ালিটি দেখলাম, গুড়ের কোয়ালিটি আমার কাছে তেমন ভালো লাগেনি, আর গুড়টা অনেক হার্ড হয়ে গেছে। আর এত শক্ত গুড়, আসলে খেজুরের গুড় কিন্তু এই যে এগুলোতে কিন্তু খেজুরের গুড় ঢালা হয়, ঢালার পরে যখন শক্ত হয়ে যায় তখন এই যে এনারা আমাদেরকে গুড় দিচ্ছে, তবে এই মানুষটা আসলে আমাদেরকে ঠগিয়ে দিয়েছে। গুড়ের মধ্যে কিন্তু এনারা ভেজাল দিয়েছে। দেখতে কত সুন্দর মনে হচ্ছে এই মানুষটিকে, মুখে ভর্তি দাড়ি আছে। আমরা এনাদেরকে কত ভালোভাবে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনি আমাদেরকে ভালো গুড় দিয়েন, কিন্তু আসলে ইনি আমাদের সাথে যে এরকম একটি কাজ করবে আমরা ভাবতে পারিনি। তো এখানে নামমাত্র আসলে এনারা খেজুরের রস দিয়েছে, সম্পূর্ণটাই চিনি। তো এই গুড়টা নিয়ে এসে আসলে খুব খারাপ লেগেছিল। তো বাজারে যে গুড়গুলো পাওয়া যায় আসলে সেই গুড়ের মতোই এই গুড়গুলো। এনারা যে আমাদের সাথে এরকম প্রতারণা করবে আসলে আমরা বুঝতে পারিনি। আমরা আসলে গ্রামের মানুষ যেরকম ভাবি আসলে সেরকম না, এক একজন এক এক রকম আছে, ভালো মন্দ সবকিছুই আছে। আসলে আমরা গুড় তৈরি হয়ে গেছে, তো যেহেতু আমরা অগ্রিম টাকা দিয়েছিলাম গুড়টা আমরা নিতে বাধ্য হই। তো এই গুড়টাতে আমাদের লস করে বিক্রি করতে হয়েছে অনেক কম দামে, যেহেতু চিনির দাম কম। সেই ক্ষেত্রে গুড়ের যে মান যেটা চাইছিলাম সেটা আসলে পাই নাই। এই সেই খুরি, তো এই খুরিতে ঢেলেই কিন্তু গুড়ের আকার ধারণ করে। তো এই সেই ভাই আমাদেরকে গুড় মেপে দিচ্ছে। তা আমরা কখনো আশা করিনি যে এই ভাইয়ের কাছ থেকে আমরা এরকম একটি মানে গুড় পাবো। ভাইকে দেখে কিন্তু আমাদের খুব ভালো মনে হয়েছিল। ভাইয়ের যে কথাবার্তা বা যেই মুখে দাড়ি আছে, কথাবার্তাও একটু ভদ্র বা সাদাসিধা টাইপের, নামাজ কালাম পড়ে এরকম দেখে মনে হয়েছিল। আসলে মানুষের চেহারা দেখে আসলে ভিতরটা জানা যায় না। আমরা কিন্তু গুড়ের দাম তেমন ওনাকে বলিনি, আমরা বলেছি যে ভালো মানের গুড় আপনি দিবেন, দাম নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। এই যে দেখছেন আমরা রাজশাহী থেকে আসছি নাটোর, শুধুমাত্র এই খেজুরের অরিজিনাল গুড় নেওয়ার জন্য। আসলে আমাদের রাজশাহীতে যে গুড়গুলো পাওয়া যায় এই গুড়গুলো আসলে অরিজিনাল হয় না, ভেজাল হয়। সেজন্য নিজে দেখে শুনে গুড় নেব বলে সেই সুদূর নাটোর থেকে এই যে মাঝগ্রাম এখানে এসেছি। তো গাছ থেকে এই যে রসগুলো নামিয়ে এই যে চাচা জাল দিচ্ছে, তো চাচার সাথে আমিও একটু জাল দিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে এই গুড়টা নামানো হবে। তো সরাসরি একটু কাছ থেকে দেখাও, একটু কাছ থেকে ইয়াটা নাও। তো গুড়ের যে সেন্ট সেটা অনেক সুন্দর, মানে অনেক সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। ছোটবেলায় আসলে আমাদের এলাকায়ও হালকা পাতলা হতো, কিন্তু ইদানিং শুধুমাত্র খাওয়ার জন্য যে গুড়টা আসলে রসটা করে সেই রসটাই হয় আমাদের ওইদিকে, দুই একটা গাছ আছে। কিন্তু এই যে গুড় করার মতো আসলে রাজশাহীর আশেপাশে আমরা যে অঞ্চলে বসবাস করি ওই অঞ্চলে এই ধরনের গুড় তৈরি হয় না। রাজশাহীতেও হয় কিন্তু এরকম এত ব্যাপক হারে হয় না। একটা লম্বা করে দাও তো। তো গুড়টা এখন নামানো হলো। তো নামানোর পরে এই গুড়টা আসলে মুছে এক সাইডে করা হবে, করেই কিন্তু ওই যে যে নান্দা আছে গোল, তো নান্দাতে ঢালা হবে, তাওয়া বলে একে। আর যেটা বাতার মতো দেখছেন একটা লাঠি, এটাকে তাওয়া এটাকে বলে তাইড়া আমাদের গ্রাম অঞ্চলে। তো ওই যে পাশে যে তাওয়াটা দেখছেন এখানে ঢালা হবে। হেল্প আসলে তো হাত দিয়ে তো করা তো যাবে না, দেখুন বুঝেন? কি সুন্দর একটা ভাবে সিস্টেম এই আছে। গুড়গুলো তারা তাহলে হাতের হ্যাঁ, আপনার যে ও ভিডিও করবো খালি।
কাজ, সেই কাজ দিয়ে সুন্দরভাবে গুড়টা আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলো আসলে দেখতে দেখতে অনেক চমৎকার লাগে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটা বীজ তৈরি হয়েছে না? হ্যাঁ, এই বীজটি আবার হয়তো দিতে হবে, দিয়া তারপরে জমি আসবে। এই লোকটা কিছু দেখেলেন, গত সপ্তাহে আমাদেরকে সে গুড় দেওয়ার কথা বলেছে, আমরা তার ভরসাতে বাড়ি থেকে বের হয়েছি, কিন্তু সে লোকটা 5 মিনিট আগে বললো ভাই আসেন, 5 মিনিট পরেই সেই লোকটা বলছে যে ভাই আমি ঈশ্বর দিয়ে আমার চোখ কাটার জন্য যাব, আম্মার মায়ের। তো ভাই আসলে আমি যখনই কথা শুনি তখনই আমি বুঝতে পেরেছি যে ভাই যে কোনো একটা কারণবশত হয়তোবা গুড়ের অর্ডার নিয়েছে, আর না হলে আমাদেরকে গুড় দিবে না, সেই কারণেই যে কোনো একটা কথা বলে আসলে আমাদেরকে ফিরাই দিবে এরকম একটা সম্ভাবনা আমরা বুঝতে পেরেছি। তো ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো তো ঘটনাটা কি ঘটেছিল। কথা হচ্ছে যে নাটোরে এখন গুড়ের মানে যেই মানে টান উত্তেজনা আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে শীতের শুরুতে আমরা চলে আসছি নাটোরে গুড় নেওয়ার জন্য। তো আমার এক ভাই গাছেল মানুষ, এই ভাই আপনাদের সামনে কিছু উপস্থাপনা করে মূল্যবান কথা বলবে, আপনারা সবাই শুনবেন। আসেন। আসসালামু আলাইকুম। আমি একজন দরিদ্র কৃষক। কয়টা গাছ লাগাইছেন? আমি 50টা গাছ লাগাই। 50টা গাছ এবার কয়টা লাগাইছেন? 50টাই, 50-52টাই। তো আমার মেলা অর্ডার, ফের পাচ্ছি না। অরিজিনাল গুড়ের খুব চাহিদা বেশি। নিজের চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গল ভালো। হ্যাঁ, তো সেই বিষয়টা আজকে এখানে প্রকাশ হলো। ভাই আমাদেরকে আশা দিয়ে নদীতে ভাসায় দিয়েছে। তো আমরা পথে পথে ঘুরতে ঘুরতে গুড় যাই হোক ব্যবস্থা হয়ে গেছে। তো আমরা মোটামুটি মনখানেক গুড় অলরেডি কিনা হয়ে গেছে, পাড়াতেই ঘুরে ঘুরে কিনলাম। তো আমরা প্রথমে আসলে ভাবতে পারিনি যে এভাবে আসলে গুড় পেয়ে যাব। বিভিন্ন জায়গায় ঘুরলাম, অনেকগুলো জায়গা ঘুরেছি, ঘুরে ঘুরে গুড়টা ব্যবস্থা করেছি। তো এখানে আসলে সবচাইতে মানে অথেন্টিক গুড়টাই হয়, অরিজিনাল গুড়, সেই জন্য সেই সুদূর রাজশাহী থেকে এসেছি। ভাইরা বাড়ি ঘুরাইতে গুড় দিতে পারছি, দুটো মই যাচ্ছি। এগুলো আজকে প্রসেস হবে না, না ভাই? এগুলো জাল দিয়ে আসলে রাখা হবে, আবার বেশি করে কালকে আবার হচ্ছে তৈরি করা হবে। আসলে একদিনে তো অত বেশি গুড় হয় না, তো অনেকগুলো রসের প্রয়োজন হয়, তো রসগুলো নষ্ট হবে, সেই জন্য আসলে জাল দেওয়া। জাল দিয়ে আসলে এগুলো সংরক্ষণ করে রাখা হয়, 2-3 দিন রাখার পরে সে একত্রিত হয়ে তারপরে হচ্ছে গুড়ের। তো এখানে কিন্তু মাইকে একটি ঘোষণা হচ্ছে যে হাইড্রোজ বা কেমিক্যাল ব্যবহার করলে আইনত দণ্ডনীয় অপরাধ। তো এই হাটে অথেন্টিক, এই যে আমাদের কাউসার, সে গুড় যাচাই করে দেখছে। তো জাস্ট এখানে নেওয়ার জন্য না, জাস্ট দেখার জন্য যে কি পরিমাণ দামে এখানে আসলে গুড় বিক্রি হচ্ছে সেটা। অসংখ্য গুড় এখানে কিন্তু আমদানি হয়েছে। এটা গ্রাম পর্যায় থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে গুড়গুলো আসে। সব যারা গাছাল আছে তারা নিজেরাই এই গুড়টা তৈরি করে আসলে এই গুড়টা নিয়ে এসছে। এখানে বেশিরভাগই যারা গুড় আসলে পাইকার আছে, বড় বড় আড়ত, তো এরা আসলে সংগ্রহ করে গুড়টা। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এইসব বাজারে আসে গুড় সংগ্রহ করার জন্য। এখান থেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায়
গুড় নিয়ে যায়। তো সেটাই হচ্ছে, দেখুন খুব সুন্দরভাবে কেনা বেচা চলছে। তো এখানকার গুড় আসলে 120, 30, 40, 50 বিভিন্ন দামের গুড় আছে। আসলে এখানকার আমার মনে হচ্ছে যে ম্যাক্সিমাম গুড়ে আসলে চিনি ব্যবহার করা হয়েছে। তো গুড়গুলো দেখে আমার তেমন কোনো মানে ভালো লাগেনি, পছন্দ হয়নি। তো আসলে একটা গাছের এত পরিশ্রমের ফলে যে গুড়টা তৈরি করে আসলে এত কম দামে দেওয়া সম্ভব হয় না। মানুষেরও একটু অভ্যাস আছে যে যে কম দামে আসলে খুঁজে, আসলে কম দামে ভালো গুড় কিভাবে দিবে। যেহেতু কম দামে ভালো গুড় খুঁজে, তারাও কিন্তু লাভের চিন্তা করে দিয়েই এই অসৎ উপায়টা তারা এখানে বেছে গুড়ের নেয়। দামাদামি চলছে। এখানে যে মাইকিং হচ্ছে, তারপরেও কিন্তু আমরা মনে করছি যে এই গুড়টা আসলে অথেন্টিক না। যদি অথেন্টিক হতো তাহলে কিন্তু এত কম দামে দেওয়া সম্ভব হতো না। তো সেই প্রক্রিয়াটাই আসলে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, তো আমি একটু জানতে চাচ্ছি যে গুড়টা আসলে কি আপনারা নিজের হাতে করেছেন? এটা কি খেজুরের অরিজিনাল গুড়? এখানে কোনো হাইড্রোজ বা কোনো কেমিক্যাল, কোনো ফ্লেভার যোগ করা নাই? কোনো কেমিক্যাল দেওয়া নাই। তো আপনারা সরাসরি যে গাছাল, তার কাছ থেকে সরাসরি শুনেন যে আসলে এটাতে কিভাবে আপনারা তৈরি করেন, একটু বলেন। কিভাবে গুড়টা তৈরি করতে হবে একটু বলেন। এটা আমরা হচ্ছে খেজুরের গাছ লাগাই, রস পাড়িয়ে আনি, আমরা হচ্ছে আগাত তুলে দিয়ে জাল দিয়ে হচ্ছে কোনো কেমিক্যাল ছাড়াই আমরা গুড় বানাই। হ্যাঁ, বাড়ি তৈরি করা। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই বাজারে কোনো ভেজাল গুড় বিক্রি হয় না। যদি ভেজাল গুড় বিক্রি হয়, আপনারা মাইকে শুনতে পাচ্ছেন যে ভেজাল গুড় বিক্রি করলে আসলে এখানে আইনত দণ্ডনীয় অপরাধ। এটা এই কমিটির পক্ষ থেকে আসলে সব সময় মাইকিং করা হচ্ছে। তো এই বাজারে আসলে আসলে আপনারা অথেন্টিক ভালো গুড় পাবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা নিলাম এখান থেকে চাচার কাছ থেকে গুড়টা অনেক ভালো, সেজন্য নিলাম, আমরা খেয়ে টেস্ট করে নিলাম। তো আমরা গুড়টা ক্রয় করে আমরা হাট থেকে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। সেই জন্য আমরা ফিরছি বাজার থেকে। তো আমরা যে বাসায় গেছি সেখানে যাব, গিয়ে আমাদের ব্যাগপত্র রাখা আছে সেটা নিব, নিয়ে আবার হচ্ছে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব। তো আমার এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। তো আপনারা যদি কেউ গুড় আসলে নিতে চান তাহলে এখানে আসতে পারেন। এখানে বিভিন্ন ধরনের গুড় পাওয়া যায়। আপনাকে যাচাই বাছাই করে এই হাট থেকে আপনাদেরকে নেওয়া লাগবে। এটা নাটোরে অবস্থিত, বনপাড়ায়। তো বনপাড়া এই হাটটি বিশাল বড় একটি হাট। দেখুন এই যে ভ্যান গাড়ি বা দেখুন প্রত্যেকটা গাড়িতে কিন্তু এই গুড়গুলো নিয়ে আসা হচ্ছে। আর এগুলো নিয়ে এসে কিন্তু হাটে এইভাবে বিক্রি করা হচ্ছে। তো আপনি দেখে শুনে মানে খেয়ে চেক করে নিতে পারবেন। তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে যে এখানে অসংখ্য পরিমাণ গুড় কিন্তু হাটে আমদানি হয়। এখানে আমাদের রাজশাহীতে আসলে একটাই হাট, বানেশ্বর হাট, আমাদের আশেপাশে বলতে গেলে দুর্গাপুর হাট আছে। তো এই কয়েকটি হাটে আসলে পাওয়া যায়, কিন্তু আমরা নেক্সট টাইমে আরেকটি ব্লগে আপনাদের বানেশ্বর হাটের একটি ভিডিও দেখাবো। তো দেখুন আপনারা মাথায় করে অসংখ্য মানুষ, এত দূর রাস্তা আমি ভিডিও করতে করতে এসেছি। প্রতিটা গাড়িতে এবং প্রতিটা মানুষের কাছে কিন্তু এই গুড় তারা নিয়ে যাচ্ছে হাটে বিক্রি করার জন্য। তো অবশেষে আমাদের গুড় দেখা এবং ক্রয় করা, কিভাবে তৈরি করে বাজারটা দেখালাম। তো সম্পূর্ণ হলো, আমরা কিছু গুড় ক্রয় করলাম। তো খুব ভালো লাগলো এখানে। তো আমরা এখন এই গুড়টা প্যাকিং চলছে, প্যাকিং হয়ে গেলে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি নতুন মানুষ, হয়তোবা কথার মাধ্যমে গুছিয়ে বলতে পারিনি। তবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব, আস্তে আস্তেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।